যাবার ১০ মিনিট আগেও লাইগা পড়লো এত পরিমাণ তাড়াহুড়ো। কথায় আছে না যমরাজাও যদি দরজার সামনে আয়া দাঁড়ায় তারপরেও হয়তো আমরা কমু যে একটু দাঁড়াও কাজটা সাইরা আর আজকে আমার অবস্থা কিছুটা এরকমেরই হইছিল। শেষ মুহূর্তেও এত বিরক্তিকর একটা ঘটনা ঘটলো। কিভাবে কি কইরা যে স্টেশনে গেলাম তারপর কার সঙ্গে দেখা হইলো সবটাই কিন্তু থাকতেছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এন্ড সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে সেরা আমি কিন্তু বাইরে হয়ে পড়ছিলাম আমার টিউশনে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে না খুবই সকাল সকাল বাইর হইছি। তখন বাজতেছিল ঘড়িতে 6:30টার মতো। যেহেতু অনেকটা সকাল সকালই বাইর হইছি, অন্যান্য দিনের তুলনায় কিন্তু গাড়ি ঘোড়ার ঝাপটাও কমই আসিল। এখন 3টা টিউশন কমপ্লিট কইরা আমি কিন্তু যামুগা কলেজে, কারণ তোমরা তো কইছিলামই যে আজকে আমার পরীক্ষা আছে। আর টমটমে বইয়ে আমার যা অবস্থা হইলো, আমার হালাত তো একদিকে ঠেকনা খাইতে খাইতে একদম খারাপ অবস্থা হয়ে রইছিল, তার উপর এত পরিমাণ বৃষ্টি। আর বাড়িতে আইয়া দেখি আমার পোশাকের এইরকম অবস্থা। গাইস কি বলবো। A few moments later. বিকেলবেলা কিন্তু আরেকটা টিউশন করাই আইছি। আর আজকে 9:30টায় ট্রেন আমার। সন্ধ্যাবেলা বাড়িতে আইয়া কিন্তু খুবই তাড়াহুড়ো করে স্নান দান সেরে নিলাম। তখন ঘড়িতে বাজছিল প্রায় 7:30টার মতো। তারপরে আমি আমার কাজগুলি কমপ্লিট করলাম, আমার মাইকগুলিরে চার্জে বসাই দিলাম। হঠাৎ করে আমার মনে পড়ে আরে আমি তো ব্যাগই গুছাইছি না। এখন আর কি খুবই তাড়াহুড়ো করে সবগুলি কাজ করতে লাগবো, কিছু তো করার নাই। ভাগ্য ভালো যে গতদিন আমি যা যা লাগবো সবগুলি কিন্তু এক জায়গায় গুছাই রাখছি। আমার মতো এমন আলস্য কে কে আসো কমেন্ট করে একটা জানাইবা তো, যে সব সময় এই আলসামের কারণে লেট করে। ব্যাগ গুছাতে গুছাতেই হে আমারে ফোন করলো যে হে নাকি যাইবো একটু বাজারে। তারপরে আবার আমারও হঠাৎ করে মনে হইলো যে আরে আমরা তো সানগ্লাসই কিনছি না। আমার কাছে অলরেডি একটা আছে, বাট ওর কাছে যে আছে ও জানি কি করছে আমি জানি না। তারপর আর কি কথা মতো গেলাম বটতলা বাজারে, কারণ টাইমের তো অনেক শর্টেজ আছে। আর আমি এদিকে চয়েস করে পাইতেছিলাম না। ফাইনাল